হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো সার্কিট। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালের এইচএসসি ভর্তি নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য। ইয়েস, কোন কলেজে ভর্তি হতে কত সিজিপিএ লাগবে এসএসসিতে, মানে এই বছরে যারা এসএসসি পাশ করেছেন তারা এই এইচএসসিতে কলেজে ভর্তি হতে গেলে কি পরিমাণে সিজিপিএ থাকতে হবে, কোন কলেজে আসন সংখ্যা কত, কোন সাবজেক্টে ভর্তি হতে পারবেন আপনার সিজিপিএ দিয়ে, সেটাই আজকে আমরা দেখব। খুব সহজে একটা লিঙ্কে ঢুকে আপনারা দেখে নিতে পারবেন এবং চেক করে নিতে পারবেন কোথায় কোথায় আপনারা অ্যাপ্লিকেশন জমা দিবেন এই 30 তারিখ থেকে। হ্যাঁ, গভর্নমেন্ট একটা নোটিশ দিয়েছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। আপনার এসএসসি রেজাল্ট দিয়ে কোন কলেজে চান্স পাওয়া সম্ভব আর কোনটা নয়, সব কিছু থাকছে এই ভিডিওতে। আর এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনারা ভর্তি নিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে না হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্টের একটি নোটিশে স্পষ্টভাবে বলা আছে যে 30/7/2025 তারিখ থেকে 11/8/2025 তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন নেওয়া হবে। এরপরে প্রথম পর্যায়ের আবেদন প্রকাশ করা হবে 20/8/2025 তারিখে। এরপরে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে 23/8/2025 থেকে, মানে 23 অগস্ট থেকে। সেটার রেজাল্ট আসবে 28/8-এ। এবং লাস্ট সর্বশেষ যে পর্যায়, সেই পর্যায়ের আপনার আবেদন শুরু হবে 31/8 থেকে এবং শেষ হবে 1 সেপ্টেম্বর। তাহলে এবং এটার রেজাল্ট প্রকাশিত হবে 3 সেপ্টেম্বর 2025। সো এই 30 তারিখ থেকে যে অ্যাডমিশন প্রসেস চালু হচ্ছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি নেওয়ার জন্য কোন কলেজে অ্যাপ্লাই করবেন, কোন কলেজে আপনার সিজিপিএ অনুযায়ী অ্যাপ্লাই করতে পারবেন, সেটা দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চলুন আমরা দেখি। ফার্স্টে আমরা গুগলে গিয়ে xclassadmission.gov.bd দিয়ে সার্চ করব। এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক চলে আসবে। এখানে ফার্স্টে এই একটা সিম্বল আছে, এই সিম্বল দিয়ে এবং .gov.bt, এটা একটা গভর্নমেন্ট সাইট। এখানে আমরা এক্স-ক্লাস অ্যাডমিশন সিস্টেম, এখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর দেখুন অনেকগুলো আপনার অপশন আছে নিয়ে, প্রথম পাতা, নীতিমালা, নির্দেশিকা, ইউজার ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল, বোর্ড বিজ্ঞপ্তি, সব কিছু শেষ করে নিচে এই যে কলেজ ওভারভিউ, আমরা এই অপশনটাতে যাব। কলেজ ওভারভিউতে এখানে আপনি বোর্ড, জেলা, থানা নির্বাচন করুন। ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি আপনি ঢাকা বোর্ডের আন্ডারে, সো ঢাকা সিলেক্ট করলাম। আপনি জেলা এখানে ঢাকা সিলেক্ট করলেন, দেন থানা সিলেক্ট করতে পারেন, ঢাকা মহানগরী সিলেক্ট করতে পারেন। ধরে নিচ্ছি ঢাকা মহানগরী জেলার ভিতরে আপনি আছেন। থানা ধরে নিলাম, যে কোনো একটা থানা আমরা এখানে নিচ্ছি। ফর এক্সাম্পল বাড্ডা ধরে নিচ্ছি। এখানে বাড্ডার ভিতরে যে কলেজগুলো আছে, সেই কলেজগুলোর ভিতরে আপনারা এখানে সিলেক্ট করতে হবে। যে কোনো একটা কলেজ আপনারা দেখে নিতে পারেন। ঢাকা ইম্পেরিয়াল কলেজ, এখানে সর্বনিম্ন সিজিপিএ, সায়েন্সের স্টুডেন্টরা যেখানে 4.22 আছে। আমরা আরেকটি কলেজ দেখি, ফর এক্সাম্পল ঢাকা মহানগরীর ভেতরেই ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে কোনো কলেজ দেখি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটা দেখি আমরা। এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ভেতরে এখানে দেখুন সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস স্টাডিজে সর্বনিম্ন জিপিএ কত সেটা দেয়া আছে। সো এখানে দেখুন দেখা যাচ্ছে যে ইংলিশ ভার্সনে সর্বনিম্ন জিপিএ আছে কত, 4.75। এটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য সর্বনিম্ন জিপিএ। এবং এখানে স্টুডেন্ট সংখ্যা কত হবে, স্টুডেন্ট সংখ্যা হবে 94। বাংলা মিডিয়ামের ক্ষেত্রে সেটা 284, কিন্তু সর্বনিম্ন সিজিপিএ সংখ্যা সেম আছে। সায়েন্সের ক্ষেত্রে আপনার জিপিএ 5, আর্টসের ক্ষেত্রে, হিউম্যানিটিসের ক্ষেত্রে আপনার 4.75 এবং এখানে সর্বনিম্ন সিজিপিএ সংখ্যা 4.75 দেওয়া আছে এবং বরাদ্দ সংখ্যা, আসন সংখ্যাও এখানে দেওয়া আছে। এভাবে আপনারা খুবই সহজে দেখে নিতে পারবেন কোন কলেজে বা আপনার এরিয়ার ভেতরে কোন কলেজটা আছে এবং ওই কলেজে আপনি আপনার সিজিপিএ অনুযায়ী, এসএসসি সিজিপিএ অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি না। এভাবে আপনি খুবই সহজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন কলেজে ভর্তি হতে চাচ্ছেন। এরপরে 30 তারিখে আমরা আরও কিভাবে এটাতে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়েও আমরা দেখব। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে এবং আপনারা জানতে পেরেছেন কিভাবে
কোন কলেজে ভর্তি হতে চান এবং আপনার সিজিপি অনুযায়ী কীভাবে আপনি আপনার কলেজটা সিলেক্ট করবেন। বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও জানতে পারে কোন কলেজে ভর্তি হতে কত জিপিএ দরকার। নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। এবং এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে সামনের ভিডিওতে।